আর মনে করে আমি স্বাদ পেতে চাই, ইমানেরও স্বাদ পাওয়া যায়। ইমানের স্বাদ আছে না নেই? ইমানের স্বাদ যদি না থাকবে, পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে, এত কষ্ট সহ্য করবে কোন কারণে? অবশ্যই ইমানের স্বাদ আছে। ইমানের স্বাদ পাওয়ার জন্য এখানে তিনটা পয়েন্ট আমরা পেয়েছি। যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি। 3 নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি, এই মানুষগুলো ইমানের স্বাদ পেয়েছে। ইমানের স্বাদ পাবে তা না, মান যাক, এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে ওই মানুষগুলো ইমানের স্বাদ পেয়েই গেছে। আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান, তেঁতুল খেলে আর একটা স্বাদ পান। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ইমান, এর স্বাদ পাওয়া যাবে না? এর স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলাও তার জন্য জায়েজ নেই। যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক, ইসলাম একটু বেশি সঠিক, এ কথা বললে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। কারণ দিনের আগে আল্লাহ আলিফ লাম খেলা করার জন্য দেয়নি। আমার কথা বুঝতেছে? আমি সেদিন মান্দা কোন জায়গায় এসে বলেছিলাম যে ওযু করলে মানুষের ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় 19টা কারণে, হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায়, রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় 2টা কারণে। এরকম প্রত্যেকটি ইবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বলেন না কেন? সবচাইতে দামি যেটা তার নাম ঈমান। এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছেও যেতে পারবেন না। এই ঈমানও মানুষের ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 10টা কারণ পেয়েছি কোরআন হাদিসে, 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। সোশ্যাল সমাজের ভেতরে উদারতার পরিচয় দিতে গিয়ে আজ অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্য। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য আমাদের আফসোস, দুঃখ, কোনো কিছুই নেই, কিচ্ছু না পাই। জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম। কি পেয়েছি? আরো জোরে বলেন। নবীজিকে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ ওহী দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্যে, তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম ওহী। কে দিয়েছি আপনার ওহী? কুরআনান আরাবিয়্যা। আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন। কোরআন কোন ভাষায়? সবাই বলেন। এখানে আমার একটা সতর্কের বিষয় আছে। আমার আগে যিনি আলোচনা করেছিলেন, কি জানো নাম? নুরুল আমিন। ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি কোরআনে কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি। এটা আফসোসের বিষয়। উনি অবশ্যই টাইটেল পাস বা কামিল পাস করেছেন, এটা মাওলানা আগে লেখা আছে কোন কারণে? মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সিরাত যদি এরকম হয়, বাকি যারা বসে আছেন তারা তো আল্লাহর ওলি না। আমি কোনো অপমান করা, ছোট করার জন্য বলছেন, আমি শুনছিলাম বসে বসে, সেই জন্য তেলাওয়াত হবে না এভাবে। সর্বোচ্চ 8-10টা কায়দা লাগে গ্রামারে। তাসবিহের 8টা-10টা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন। এটাকে নফল না ফরজ? ফরজ, নামাজের মতো ফরজ। নামাজ যতগুলো কারণে ভেঙে যায়, তার প্রথম কারণে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে, উনি যেভাবে পড়েছে তেলাওয়াত করছিল, ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে না। কারণ অর্থ পাল্টিয়ে গেছে। যেখানে এক আলিফ টান নেই এমন টান দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদাগাড়ি পর্যন্ত। এই জন্য আশা করছি কোরআনে কারিম এলাকায় যারা পড়ায়, মাদ্রাসা
এবং এতিমখানা মসজিদ যেখানে আছে এই সমস্ত জায়গাগুলো আরো ওপেন করেন। এখন যেহেতু জালেমের আর কোনো আনাগোনা নেই, হ্যাঁ এরপরও কিছু জালেম মুনাফিকের সুরত নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে। সাফ কথা শোনেন, যারা কোরআনে কারিম পড়া বোঝা, কোরআনে কারিমকে প্রচার করা প্রতিষ্ঠা করায় বাধা দেয়, এরা টাটকা নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নেই। এরা যদি মারা যায়, কোরআন বাধা দিয়েছে, কোরআন প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় শিক্ষায়, এ মানুষগুলো মারা গেলে ওর জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল এত কড়া করে বলা ঠিক না, মানুষের অন্তরে একটু দুঃখ লাগে। তা আল্লাহ যদি এ ফোর্সে বলে, আমি এ ফোর্স থামাবো কি করে? আল্লাহ মনে হয় বলেনি, আমি মনে হয় বানালাম। সূরা বাকারার ভেতরে আছে অমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওইটা, যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম, আমার জিকির, আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয়, বন্ধ করে দেয়। এ 15 বছরও কোন জালেমের এইরকম সাহস হয়নি যে কোরআনে কারিম মসজিদে পড়লে বাধা দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি, মসজিদে কোরআনের দার্স হচ্ছে, মুসলমান নাম সে বন্ধ করে দিচ্ছে। আরে ভাই, কাজ তো কাফেরের কাজ, আপনি যে নামেই করেন না কেন, বুঝে করেন আর না বুঝে করেন, এখনই থামেন, নাইলে আপনি চিরবঞ্চিত হয়ে যাবেন হেদায়েত থেকে। আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো, আখিরাত তো হারিয়েই ফেলেছেন। ওখানে যদি হামজার কথায় বাধা দেওয়া হতো, কিচ্ছু মনে করতাম না, আরো বাহবা দিতাম, বাধা দেন। কিন্তু কথাগুলো তো হামজার না, আল্লাহর হামজা অ্যাডভার্টাইজ করছে। আমি আয়াতটা আপনাদেরকে লাইন পারা পৃষ্ঠা দিয়ে বলছি, আবার মন খারাপ করবে অনেকে যে না এটা মনে হয় বানিয়ে বলছে। অমান আযলামু মিম্মান যুক্কির মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি। একটা একটা করে অর্থ বলছি। ওয়া মানে এবং, মান মানে যে ব্যক্তি, আযলাম ইসমে তাফসীর, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর ভয়ঙ্কর শব্দ কোরআনে নেই। আল্লাহ বলেন সব চাইতে বড় জালেম ওই লোকটা। ইংরেজিতে যেমন গুড, বেস্ট, বেটার বলে, এই যে এটা সেটা, এর চাইতে আর বড় কিছু হয় না আরবি ভাষায়। আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন আমার দৃষ্টিতে বড় জালেমকে আপনি দেখতে চান, ওই লোকটা মিম্মান মানাআ, যেই লোকটা বাধা দেয়, নিষেধ করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদে। মসজিদ কার? বলেন বলেন। আল্লাহর মসজিদে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কি করতে? আইয়ুযকারা ফি হাসমুহু, সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর কোরআনের কথা হবে। এগুলো যারা বন্ধ করে দেয়, বাধা দেয়, ওয়াসআ ফি খারাবিহা, এবং এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায়, যেন আল্লাহর কোরআনের কথা এখানে হতে না পারে, কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা, এজন্য বাধা দেয়। এগুলো আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম। বেশি বলে ফেললাম। এটাকে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না, আপনি সতর্ক হন। কত বড় শব্দ দিয়েছেন দেখেছেন আল্লাহ আপনার নামে। 15 বছরেও জালেমরা এই সাহস পায়নি অন্তত মসজিদে আল্লাহর কোরআন বন্ধ করে দেওয়া। কিছু জায়গায় পেয়েছিলাম, এখন এইগুলো যারা করছেন আপনি আশা করছি সতর্ক হবেন ভাই, এটা আপনার কপাল কিন্তু আগুন লেগে যাবে। এই আয়াতের ভেতরে পেয়েছিলাম কুরআনান আরবিয়্যা, কোরআনে কারিম আপনার পথে আমি দিয়েছি ইংরেজি ভাষায়। কি বলেন না কেন? কেন আরবি ভাষায় দিলাম? পৃথিবীর যত ভাষা আছে সবচাইতে সহজ ভাষা আল্লাহর কাছে আরবি ভাষা, কিন্তু আজ এটা অনেকের কাছে কঠিন করে রেখেছি আমরা।
কত বড় বড় মানুষেরা ফতোয়া দিচ্ছে যে এটা আমাদের জন্য না, এটা আলেমদের জন্য। কে বলেছে আপনাকে? নামাজ পড়া যেরকম ফরজ, মাস্ট বি কোরআনে কারিম শিক্ষা করা ওইরকম ফরজ। দল মত নির্বিশেষে, বুঝে হোক না বুঝে হোক, অন্তত আপনি নবীর দল বাদ দিয়ে অন্য দলে আছেন থাকেন, কিন্তু কোরআন পড়া শুরু করেন। জেলখানায় বহু মানুষকে আমি উল্টা পাল্টা দেখেছি, কোরআনে কারিম 1 বছর 1.5 বছর পড়ার পরে ওই মানুষগুলোরা এত পরিবর্তন হয়েছে। এই যে আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে যারা হত্যা করেছিল, এর 13 জনের ফাঁসি হয়েছিল। এর ভেতরে 4 জনকে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব নিচে বসে বসে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। এই যে পড়া কোরআন শরীফ তাদের মুখস্থ হয়ে গেছে। শুধু মুখস্থ না, এরা অনেক অর্থ পর্যন্ত এখন বুঝতেছে, কারণ আরবি গ্রামার ওর ভেতরে পড়ায় আলেমদের কাছে। ওরা যে পর্যায়ে এখন আছে, এখন অনুশোচনা করে, অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি। সত্যিই যদি ওরা কোনোদিন আসতে পারে বাইরে, আপনি ওদেরকে কোড়াল মেরে কোরআনের কাছ থেকে সরাতে পারবেন না। এজন্য আহ্বান জানাচ্ছে আপনি আরবি ভাষাটা শেখেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 4 বার আল্লাহ আয়াতটা কোরআনে 1 সূরার ভেতরে দিয়েছেন। আমি কোরআন সহজ করে দিয়েছি তোমাদের জন্য, এরপরও এখান থেকে শিক্ষা করা, উপদেশ নেওয়ার মতো কি কেউ পাবো না? কে বলছেন? এই জন্য যেখানে আছেন আগে কোরআনের কাছে আসেন, এইটা শেখেন। আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না, ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্যে। এই দুনিয়াতে যেহেতু কোরআনে কারিম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ ওহী করেছেন সতর্কবাণী হিসাবে। প্রথম সতর্কের ভেতরে বেশি লিতুনদিরা উম্মাল কুরা আমান হাওলাহা। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, এই আরবি ভাষায় কোরআনে কারিম আপনার প্রতি আমি ওহী করলাম কেন জানেন? আপনি এ দ্বারা এই যে উম্মুল কুরা, যেটা শহরের মা, তার মানে মক্কা শরীফ, এই মক্কার লোকদেরকে আপনি সতর্ক করবেন। এতটুকু যদি আল্লাহ পাক বলে শেষ করে দিতেন, এই আয়াতটা আমি পড়তাম না। পরের শব্দটাই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহ পাক বলেন উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। শুধু মক্কা নগরী না, এর আশপাশে যত জায়গা আছে, তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আশপাশ মানে তামাম দুনিয়া। তার মানে কোরআনের সতর্কবাণী চলবে শুধু মক্কা আর মদিনায়। বলেন বলেন, আমান হাওলাহা, সারা দুনিয়ায়, সারা দুনিয়ার জন্য এই কোরআন। যেহেতু এখানে নাজিল হয়নি, তারপরও হাওলাহার ভেতরে বাংলাদেশও আছে। এই জন্য আপনাকে আমি কোরআন দিয়ে আজকে সতর্ক করব কয়েকটা, যেগুলো আমরা পাবো সামনে। কোরআনে কারিম দিয়ে সতর্ক করার পরেও যদি কোনো মানুষের, ওই যে আগে বললাম যে পরিবর্তন আসছে না, আপনি মেনে নিতে পারেন, বিশ্বাস করতে পারেন যে আপনাকে আল্লাহ জাহান্নামেই দেবে। কারণ এর চাইতে অথেন্টিক সতর্ককারী কিতাব দুনিয়াতে আল্লাহ আর দেয়নি, কিয়ামত পর্যন্ত দেওয়ার সম্ভাবনাও। আরো জোরে বলেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হে নবী, সবাইকে বলেন তারা যেন সবাই আঁকড়িয়ে ধরে, ইত্তেবা করে, অনুসরণ করে যেটা আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করলাম, তার নাম বলেন বলেন আরো জোরে। তাহলে এখানে আর কোনো মতভেদ আছে যে কোরআন আঁকড়িয়ে ধরার ব্যাপারে কোনো ফতোয়া আছে? কোনো মতভেদ, মত পার্থক্য অন্য বিষয়ে থাকতে পারে, কোরআনের ব্যাপারে আমাদের সব এক হওয়া লাগবে। এ নির্দেশ আল্লাহর। আল্লাহর পরবর্তীতে বলেন ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলির। শাব্দিক অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। এ না মানে
আপনি বলেন শাব্দিক অর্থ যেটা করলাম আল্লাহ ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে। ওয়ালা তাত্তাবিউ, কেউ অনুসরণ করব না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। শাব্দিক অর্থ শোনার পরে কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। তাফসিরে আমি যতগুলো মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির এভাবেই লিখেছেন। আল্লাহ পাক ভালোভাবে জানেন দুনিয়াতে এমন সময় আসবে যে সময় আমার অনেক বান্দা বান্দি আবেগে আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। সে সময় আসতে এখনো দেরি আছে, কথা বলেন এখন। সে সময় পার হয়ে গেছে। আল্লাহর চাইতে আব্বাকে এত বড় মনে করেছিল, আল্লাহর ঘোষণা ওর পছন্দ হয়নি। আল্লাহর ঘোষণা ছিল কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোদের আছে জাতির পিতা ইব্রাহিম। এটা কোরআনের আয়াত না? এই কথা বলেন না কেন? এটা পুরা উল্টিয়ে জাতির পিতা ইব্রাহিম আমরা মানি না, আমার পিতা ইব্রাহিম, আমার পিতা জাতির পিতা। আল্লাহ ওটা দাঁড় করাতে দিয়েছে, কথা বলেন কেন? শুধু হেলিকপ্টারে উঠতে দেরি। আমি তো দেখতেও সময় ছাদের উপরে থেকে দেখছিলাম, একজন আমারে বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে, ঘোষণা আসবে। তারপর ওই সময় গুলি চলছিল, 14 জন আমার সামনেই মারা গেছে 5 তারিখে। 1:30টার পরেই কিছুক্ষণ পরে 2টায় উনি ভাষণ দেবে, হলো না 3টায় দেবে, হলো না 4টায় দেবে সেনাবাহিনীর প্রধান। এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র 1 ঘন্টা। 4টার পরে ভাষণ শুনে 5টার আগে শুনছি কুষ্টিয়ায় বাবা আর নেই। যে কয়টা বাবা যেখানে ছিল সে ছবি আকারে হোক আর পাথর দিয়ে হোক একেবারে গুড়িয়ে দিয়েছে। কোন বাবার অনুসরণ যেন না করা হয়, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সতর্কবাণী দিচ্ছেন। এ সতর্ক যারা মানে নাই, কত কিছু নষ্ট করলেন বলেন। আপনার বিবেকের কাছে কি হয়েছে? এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন, স্থায়ী তো হইল না। ঘন্টা ব্যাপী সময় লাগে না, যে যেটা দিয়ে পেরেছে ভেঙেছে। অনেকে ভাঙতে না পারলে ওসব করেছে। আমি কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম, ওপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা। এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, 7 চক্কর দিলাম, কিছু হইল না, এ কোন জায়গায় আসলাম, পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দোকান। ও হাজিবা দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছিল, হামজা ওই সময় 3.5 লাখ টাকা লাগবে 16 সালে। এত টাকা খরচ করে আসলে আরো শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। পেটের ব্যথা দিয়েছিল কে? কথা বলেন না কেন? এত দামি জায়গা কাবার পাশে। আমার মনে হয় কাবা শরীফ থেকে আবু জেহেলের বাড়ি কাছে, এরপরে নবীর বাড়ি, তাই না? কাবার পাশে যে জায়গা, তার দাম বেশি না কম? বেশি। মানে আপনি এখন 1 কাঠা কিনে দেখেন তো, এত দামি জায়গা। আল্লাহ কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে, এদেশে যারা জালেম, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল, আমার তো মনে হয় ওই বাড়ি ঘরগুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার। মানুষ যেন ওখানে যে পেটে ব্যথা উঠলে কাম সারতে পারে। কারণ এই জায়গাগুলো অভিশপ্ত, জালেমরা যেখানে থাকে এই জায়গাটা হয়ে যায় অভিশপ্ত। আমরা মিনা থেকে মুজদালিফায় যাওয়ার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়ান কেন? কারণ এটা জায়গাটা গজবের জায়গা। গজবের কিছু জায়গা আছে যেখানে জালেমেরা বসবাস করে, জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয়।
আর আমার তো মনে হচ্ছে এই দেশটায় যারা জুলুম করেছে 1734 জন মানুষ ছিল মেন দায়িত্বে, এদের অধিকাংশ বসবাসের জায়গাগুলো এখন গজবের জায়গা। আজ অনেক জালেম এখন মাঝে মাঝে কল দেয় যে হুজুর আপনি যা বলেন এর জন্য তো আমারও ভয় লাগে, আতঙ্ক লাগে, আপনি আমার নাম বলে দেন কেন? আমি তো সেরকম কিছু করি না। কিচ্ছু করেন না, আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই, আমি জানি। জানেন আপনি, আপনার একটু যদি সাহায্য করতেন, উপরে যে কয়টা স্যার আছে আপনারা যদি বলতেন যে কিচ্ছু জানেন এ বিষয়ে, আমার তো দায়িত্ব দিয়েছেন রিমান্ডের, কিছু পাইনি, কি করব, একটু একটু নর্মাল করে দেই, তাহলে আমার 3 বছর থাকা লাগে না। আপনি উপরে উপরে বলতেন আর ভেতরে যে এমন এমন কথা লাগাতেন, ওরা নিজেরা আপনারে বলতো পিটান, হুজুরে পিটান। আমি নাম আর নেই না, নামও নিচ্ছি না, কিন্তু আপনি যা করেছেন বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আপনি ঘুমাতে পারবেন না। কোরআনে কারীম দিয়ে সতর্ক করা দরকার, শুধু মক্কা মদিনা না, তামাম পৃথিবী। এজন্য আলেম যারা দাবি করে, নবীর ওয়ারিস যারা, এই দাবিদার মানুষগুলোর উচিত পেছনের দিকে না তাকিয়ে কোরআন দিয়ে তামাম দুনিয়া চষে বেড়ানো। আল্লাহ ওই দায়িত্ব এখন আলেমদেরকে, এই ছোট্ট গোলাম হামজাকেও দিয়েছে। আমি যেন ইখলাসের সাথে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে জানিয়েছেন ওয়াতুনযিরা ইয়াউমাল জামিঈ লা রাইবা ফীহি ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। এখানে দুইটা তথ্য আছে। এতদিন একটা ভ্রান্ত ধারণায় ছিলেন, আশা করছি ওটা মিটবে, বিশেষ করে আলেমরা। আপনারা আছেন তো? ওয়াতুনযিরা ভয় দেখাও, ইয়াউমাল জামিঈ লা রাইবা ফীহি, ওই দিন সম্পর্কে ভয় দেখাও মানুষদেরকে, যেই দিনের কোনো সন্দেহ নেই। আর আমরা সবাই এখন থেকে জানছি ওই দিনের নাম কিয়ামতের দিন। কোন দিন? এমন একটা ভয়াবহ আল্লাহ পাক তৈরি করেছেন কিয়ামতের এই দিনটাকে। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। সেই দিন বন্ধু বন্ধুর সামনে প্রশ্ন করবে, ইউবাসসারুনাহুম, তাদেরকে যখন দৃষ্টিগোচর করা হবে এর সামনে ওকে, এই সামনাসামনি যখন মানুষ আসবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আল্লাহর কাছে নিজের সন্তান পর্যন্ত দিয়ে বলবে, আল্লাহ এটা আমি দিয়ে দিলাম, আমারই মুক্তি দাও, এইটা মুক্তিপণ। এটা কি? জেলখানায় থাকাকালীন এই সাবজেক্টটা আমাকে পড়িয়েছিল এটিএম আজহার সাহেব, উনি এখনো ভেতরে আছে। আমার একবার ডাক দিয়ে বলছে, হামজা তুমি তো বিভিন্ন বই পড়ো, বাইরে তো যাবা চলে, এক কাজ করো, প্রোডাক্টিভ মুসলিম আমার কাছে আছে, এই জেলার আর সোফার হিন্দু বা আসলেই বই কেড়ে নিয়ে চলে যায়, তোমার দ্বারা যেহেতু প্রচার হবে জাতির ভেতরে, বইটা নিয়ে যাও, এই যে এই চ্যাপ্টারগুলো পড়ে মানুষকে শোনাবা। তার ভেতরে মুক্তিপণ এটা ছিল। ওটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে কিয়ামত আমার সামনে আল্লাহ তুলে ধরেছে। আমি দেখে দেখে বলছি কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ ইয়াফতাদি মিন আযাবি লাউ ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এই যে কিয়ামতের সতর্কবাণী আল্লাহ শোনাতে বললেন কেন? কারণ এই ময়দানে মুক্তিপণ হিসাবে মানুষ তার সন্তানকে দিতে চাইবে। আয়াতটা পড়ার পরে আমার ওই ছোট মেয়েটার কথা মনে হচ্ছিল, ওর আমি 7-8 মাস রেখে এসেছিলাম, এখন বয়স প্রায় 4 বছর। মাঝে মাঝে ওর কথা মনে হতো, আমি যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, ভেতরে কোনো যোগাযোগ ছিল না। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, 24 ঘন্টা মনে হতো জিন্দা কবরে বসে আছি। যখন এই বইটা পেয়ে আয়াতটা মিলাচ্ছিলাম, আল্লাহ কিয়ামতে কি এমন তৈরি করবা যে আমার ওই ফারি হাকেও তোমারে আমার দিয়ে দেওয়া লাগবে, যে আল্লাহ মুক্তিপণ দিলাম, না এটা আমার বিশ্বাস হচ্ছে না।
কি এমন সালসালা অবস্থা পয়দা হবে, আপনি নিজের সাথে এবার মিলান তো, যে আমার মতো হামজা, আমার সবচাইতে প্রিয় যেটা আল্লাহ রসুলের পরে আমার মা বাবার চাইতেও আমার কাছে প্রিয় এ ফারিহা, ওরে পর্যন্ত বলা লাগবে আল্লাহ একেও দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও। আল্লাহ এতটুকু শেষ করেননি। আপনি কথা শুনতে যেমন সহজ মনে হচ্ছে, বাস্তবে কি প্র্যাকটিক্যাল লাইফে এত সহজ হবে এটা? সব চাইতে আমি বললাম আল্লাহ রসুলের পরে আমি পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসি আমার ছোট মেয়েটাকে। বড়টার প্রতি অত মহব্বত এখন আর নেই, ছোটটার প্রতি যত বেশি। অথচ আল্লাহ বলেন বিবানি তোর এই ফারিহাকেও বলবি যে আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও, এর যা করবা করো। বাস্তবে আপনি দেখেননি এই বন্যায় কত মানুষ ভেসে যাচ্ছে, অথচ নিজের 2 মাস 5 মাস 1 বছরের বাচ্চাকে বুকের উপরে নিয়ে নিজে ভাসতে ভাসতে মরে গেছে, বাচ্চা বেশি আছে। এই কথা বলছেন কেন? এত বড় কঠিন বন্যায় নিজের জীবন দিয়ে দিলেও তাও বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে তক্তা হয়ে। আর আল্লাহ বলেন না, এমন অবস্থা করব তোর ওই ফারিহাকে বলবে আল্লাহ তুমি তাড়াতাড়ি এরে নাও, আমারে বাঁচাও। অসাহিবাতিহি ওয়া আখি, সাহেব শব্দের 2টা অর্থ হয়, 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে বন্ধু বান্ধব। ওয়া আখিহি, এবং তার ভাই। এই ভাই মানে শুধু আপন ভাই না, এ ভাই মানে দলীয় ভাই আছে। দলীয় ভাই দেশে নেই? এক কথা বলেন না কেন? বড় ভাই আছে, মেজ ভাই আছে, ছোট ভাই আছে। ঘর বানাতে যাবেন, একদল এসে বলবে বড় ভাই পাঠিয়েছে। না, এই রাজশাহী নওগাঁ এসব নেই? আমার কোস্টিয়াম এটা ছিল, আমি যখন বাড়ি আরম্ভ করছিলাম ওই 19 সালে, একদল এসে বলছে বড় ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন, দিলাম। কিছুদিন পরে এসে বলছে ছোট ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন। ভাই কত তোমাদের? আল্লাহ বলেন কে আমাদের ওই কঠিন দিনে যেটা সম্পর্কে সতর্ক করতে বলছি নবী, ওই দিন সে তার এই ভাইকে পর্যন্ত যত রকমের ভাই বলবে আল্লাহ দিয়ে দিলাম, এদেরকে নেন, আমারে বাঁচান। অফাসিলাতিহিল্লাতি তুবি, তার নিজের জ্ঞাতি গোষ্ঠী দলীয় লোক সব দিতে চাইবে। আজ বাংলাদেশের এই ছোট্ট বিপদে অনেকে দেখেন মুখ খুলে সব দিতে রাজি হয়ে যাচ্ছে। কালকে একজনকে শুধু ডিম দেয়নি, শুধু ডিম দেখিয়েছে, তাইও বলছে আমার যা আছে সব নিয়ে যান, ডিম দেবেন না। বাংলার মুসলমানেরা এত কিছু শুরুই করেনি, আপনি এতটুকুতে উল্টা পাল্টা মন্তব্য করছেন, এতটুকুতে আপনার মায়া উতলিয়ে পড়ে। ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি দাঁড়ান তো, কি জবাব দিতে পারেন দেখি? পারবেন? পারবেন না। আশ্বাসীর সমাজের নামে আপনি এত বড় বড় কথা, এত সুন্দর কথা বের হচ্ছে মুখে। যেদিন আমার মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল গরুর মতো, কোথায় ছিলেন আপনি সেদিন? ভণ্ডামি করার জায়গা পান না। মানবতার প্রকাশ্য শত্রু যেই কয়েকজন এখন উল্টা পাল্টা কাজের কারণে জনগণের রসানলে পড়ছে, আপনি কি মনে করছেন এগুলো আল্লাহর ওলি? এই ইনুর দ্বারা, এই মেননের দ্বারা, কালামানিকের দ্বারা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে এই দীপমণি এবং এই নভেলের দ্বারা যত ক্ষতি হয়েছে, এ জাতি কোনোদিনও ক্ষতি পোষাতে পারবে না। আপনি দেখেছিলেন কত নিচে নেমেছে শিক্ষা ব্যবস্থা, একেবারে নিচে নেমে গেছে এই মুসলমানের দেশ, 96% মুসলমান আমরা। অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখলাম একজন হিন্দু। কোথায় নেমেছেন আপনি? এরপর আপনার মায়া লাগে, টুকরা টুকরা করলেও গায়ের ঝাল মেটে না। বস্তু নিয়ে আনন্দে মেতে আছে, আত্মহারা হয়ে গেছে, আমি আল্লাহকে ভুলে গেছে। আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে হঠাৎ করে তাদেরকে ধরলাম। এই যে আখাযনা, একালিফ টান আছে, এটা জমা মোতাকাল্লিম। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি, হোম মানে তাদেরকে, বাগতাতান মানে আকস্মিক ভাবে। আপনি 2024 সালের 5 আগস্টের সাথে একটা মিলে যাচ্ছে।
15.5 বছর তাহলে ধরলো না কেন? 5 বছর পরেই মনে হয়তো আল্লাহ মনে হয় ধরবে ধরবে ধরবে। আল্লাহ বলেন কেন ধরিনি জানো? আমি ধরিনি তাদের এই কারণে, মানুষগুলোকে আমি ছাড় দিতে চেয়েছিলাম, দেখি কত দূর যেতে পারে। এমন জায়গায় তাদেরকে আমি হিট করলাম। আখাযনাহুম বাগতাতান। এই বাগতাতান মানে আকস্মিক ভাবে, হঠাৎ করে, যে দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। 5টা মিনিট সময় নেবে যে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ লিখবো, আল্লাহ বলেন না, সময় নেই। কারণ আমি বাগতাতান ধরেছি আমি নিজে। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে। এই হতাশা থেকে এখনো পর্যন্ত অনেকে বের হতে পারে না। এই জন্য এখন সুর তুলেছে যে আমি পদত্যাগ করিনি। এত বড় শয়তানি কথা আপনি বলতে পারবেন? 2024 সালের 5 আগস্টের ভিডিও আছে, সেই পদত্যাগের পত্র পর্যন্ত এখনো আছে। আপনি না পাগল হয়ে বলছেন যে আমি করিনি, কিন্তু সেই লোকটা ভিডিও বার্তা দিয়ে বলল যে আমার কাছে জমা দিয়ে গেছে লিখিত, ও কি এখন পাগল হয়ে গেল? সুতরাং এরকম পাগল যেন আমাদের দেশে দায়িত্বে না থাকে, এরকম পাগল থাকার দরকার। কারণ তার নিজের কথায় সে নিজে মিথ্যাবাদী। এখন কথা বলেন না কেন? আমার রিমান্ডে নিয়ে আমার ওই সেই 9 সালের 10 সালের 12 সালের ভিডিওগুলো কাটিং করে করে 2 মিনিট 2.5 মিনিট আমার শোনাইতো। আগের কথাও নেই, পরের কথাও নেই, মাঝখানে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। এরকম বিষয় দিয়ে দিয়ে আমারে যেমন মানসিক যন্ত্রণা দিয়েছিলেন, আমার মনে হয় যে মানুষগুলো এখন 24 সালের 5 আগস্টে বললেন যে এই যে পদত্যাগপত্র সই করা, স্ট্যাম্প করা দুনিয়ার মানুষ দেখেছে, কত পত্রিকা, কোন টিভি মিডিয়া দেখিয়েছে। হঠাৎ করে আপনাকে কোন পাগলে কামড়িয়েছে? এখন কোন কারণে আপনি এইটা বলছেন যে না আমার কাছে কোনো দলিল নেই? আমার মনে হয় না কেউ ঠিক আমার মতো রিমান্ডে নিয়ে এটা দেখানোর দরকার। এই দেখে এনাটার কাট সাট করা লাগবে না, আসলটা দেখালেই হবে। এই যে দেখেন, আমারে তো এইটাই দেখিয়ে বলেছিল যে আপনি বলেছেন। হ্যাঁ বলেছি, কিন্তু আগের কথা কই? আমি তো কথা বলতাম তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা। আগের কথাও নেই, পরের কথা নেই, মাঝখানে 1.5 মিনিট 2 মিনিট হয়তো ওই রকম হয়ে গেল। শেষে প্রসাব না লাগলে বলে আমি করি, 50 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমার মনে হচ্ছে ওনাকে এখন এরকম কোন পাগলে কামড়িয়েছে। হঠাৎ করে আপনি কোথা থেকে সুর তুললেন যে আমার কাছে দলিল নেই? তো দলিল তো সারা দুনিয়ায় এখন আছে। আপনি তো মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে কিন্তু পাগল বলবে। আর কোন পাগল দেশের দায়িত্বে থাকবে, দেশের 18 কোটি মানুষ মানবে না। এই মোবিলিজেশন হয়ে গেছে, ফাইদাহুম মোবিলিজেশন, পাগল হয়ে গেছে। হঠাৎ করে তারা হতাশ হয়ে পড়েছে। এই মানুষগুলো যে হতাশ হয়ে পড়েছে, এর পরের শব্দে আছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন জালেমদের শিকড় আমি কেটে দিয়েছি। জালেমদের যেহেতু শিকড় কাটা হয়ে গেছে, আর পৃথিবীর ইতিহাসে এটাই বলে কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে, পৃথিবীর ইতিহাসে নেই। আপনি হিটলারের দিকে তাকান, কথা বলছেন না? পৃথিবীর ইতিহাস আমি যত পড়েছি এবং আমার যতটুকু জানা আছে, কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পর, পতন হওয়ার পর সে যে আবার ঘুরে দাঁড়িয়েছে পৃথিবী বলে না। সুতরাং যে স্বৈরাচার বিদায় নিয়েছে ও ঘুরবে এ বিশ্বাসও করি না। যারা এখনো আশায় বুক বেঁধে আছেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এখনো পর্যন্ত চায় আছেন, যদি জনগণ জেনে ফেলে যে আপনিও এখনো ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এই জন্য মাওলানা মামুনুল হক জেল থেকে বের হয়ে বারবার বলছে যে দেশে যারা জালেম ছিল, জালেমদের আপনারা তালিকা করে করে ছবি দিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দিন, এরা যেন কিয়ামতের আগে আর ঘুরে দাঁড়াতে না পারে।
আমরা চাই এদেশে সবাই যেভাবে অধিকার নিয়ে বাস করে সবাই বাস করবে, শুধু আপনার দল করলে আরামে থাকা যাবে। আর আমরা কি ভেসে এসেছি না? এজন্য ক্ষমতা দিলে আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে শান্তি স্বস্তি একেবারে কিয়ামত পর্যন্ত দিয়ে দেবে, সম্মান না এরকম কথা নেই। বরং ক্ষমতা দেওয়ার পরে অনেককে আল্লাহ এমন অপমান করেছে, এই অপমানের কোনো শেষ নেই। আলাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন অপমানজনক শাস্তি দিয়ে ঘিরে ফেলেছি। পৃথিবীর ইতিহাস এটা পাল্টাবে না। 100 বছর পরে হয়তো এখানে আমরা কেউ থাকবো না, কিন্তু ইতিহাসটা লেখা হবে। দেখেন 2-4 বছর যাক, এই জালেমদের 15.5 বছরের ইতিহাস ঠিক পাই টু পাই ওই এজিদের মতো লেখা হবে। অ্যাসিডকে 1500 পরে যখন এমন মানুষ এখন ঘৃণা করছে, জালেমদের ইতিহাস যখন লেখা হবে তখনও মানুষ পৃথিবীতে যারা থাকবে তারা ঘৃণা করবে আর বরদোয়া দেবে। এখন যদি কোনো হিন্দুকে এলাকায় বাস করে যারা হিন্দু বলেন যে ভাই আপনার ছেলে হয়েছে 10,000 টাকা দেবো, ছেলের নাম অ্যাজিদ রাখেন, নাম হইল অ্যাজিদ গালি একটা। এরকম সময়ও পৃথিবীতে আসবে যাদের নাম অনেক সুন্দর সুন্দর, এই নামগুলো আল্লাহ গালি বানিয়ে দেবে। এটা পৃথিবীর ইতিহাস। আল্লাহ বলেন আসরি, ইতিহাসের কসম দিয়েছে। পৃথিবীর সব কিছু উলটপালট হয়ে যেতে পারে, ইতিহাস কিন্তু মানুষ এটা সত্যকে সব সময় চেপে রাখে, ওগুলো সময় হলে বাস্ট করে দেয়। এই জন্য আমরা এমন কোনো কাজ যেন না করি, ইতিহাস আমাদের আস্থা করে যেন নিক্ষেপ না করে। এই জন্য ক্ষমতা পেলেই আপনি শান্তিতে থাকবেন, আপনার সম্মান বৃদ্ধি হবে না, এটা মিথ্যা কথা। কোরআন বলছে ক্ষমতা দিয়েও মানুষকে আল্লাহ অপমান করতে পারে। আমরা সম্মান কোথায় পাওয়া যায় সেই দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় সতর্কতা। কি বললাম? এই সতর্ক বাণী দিচ্ছে কে? সূরা শুআরা থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ সতর্ক বাণী দিচ্ছেন আমাদেরকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর নবীজিকে আল্লাহ যে সমস্ত আয়াতগুলো দিয়েছিলেন প্রচার করার জন্য প্রাথমিক অবস্থায়, তার ভেতরে এটা একটা, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। হে নবী আপনার নিকটবর্তী যারা আছে এদেরকে সতর্ক করেন। এই আয়াত থেকে প্রমাণ হয় কোন মানুষ যদি দাওয়াতি কাজ আরম্ভ করতে চায় তাকে নিকটবর্তী থেকে শুরু করা লাগবে। আমার সবচাইতে নিকটে থাকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বন্ধু, আমার মা বাবা। কথা বলে না কেন? এজন্য আমরা যদি দাওয়াতি কাজ আরম্ভ করি আমাদের নিজেদের বাড়ি থেকে শুরু করা লাগবে। আমি এখান থেকে চলে যাচ্ছি আমেরিকা, অথচ আমার বউ নামাজ পড়ে না, আমার ছেলে এখনো ডাল খাওয়া ছাড়েনি, এখনো বাবায় অভ্যস্ত। কোন কারণে আমার অত দূর যাওয়া লাগবে? আমি আগে ঠিক করা লাগবে আমার নিজের স্ত্রীকে, আমার সন্তানকে। কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার যদি দাবি করো নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে চেষ্টা করো। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় দুইটা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা ফরজ। কি বলেন বলেন? কিন্তু আহাল পরিবারকে বাঁচানো ফরজ না, চেষ্টা করা ফরজ। আমরা চেষ্টা করে যাব, চেষ্টার বিভিন্ন ধরন আছে। বাংলাদেশে বহু ইসলামী দল তাদের কর্মসূচি দিয়ে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষকে বাঁচানোর সতর্ক করার চেষ্টা করছে। আপনাদেরকে আমি আহ্বান জানাই, কোন দলে যদি ইনভলভ হয়ে নাও থাকেন, পরিবারে প্রতি সপ্তাহে 2 দিন নিজের স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি এদেরকে নিয়ে বসে কোরআনের কোনো আয়াত থেকে, নবীর কোনো হাদিস থেকে তেলাওয়াত করে ব্যাখ্যা সহ একটু শোনান। 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরিমাণে যদি সপ্তাহে 2 দিন করেন দেখবেন পরিবর্তন আসতেছে। নবীজিকে আল্লাহ যখন এই আয়াতটা দিলেন, বিশ্ব নবী ফিরে আসলেন, সর্বপ্রথম তার নিজের স্ত্রীকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে স্ত্রী দাওয়াত কবুল করেছেন। শুধু করেন নাই তা না, 5টা জিনিস হযরতে খাদিজা বলেছিলেন নবীকে। এখানে আমরা যারা স্বামী আছি, স্বামীগুলোর জন্য যদি কোনো স্ত্রী এই 5টা কথা বলতে পারে,
সেই স্বামী যেন বিশ্বাস করে সে নবীর আদর্শের উপরে আছে। এই খুব খেয়াল করবেন, বিশ্ব নবী যখন ওহী নিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। হযরতে খাদিজা বলেন, কি কি হয়েছে আমারে শোনান। ওরা কাহিনী তাকে শোনালেন যে এরকম একজন এসেছিল, বুকে চাপ দিয়ে আমারে 3 বারের পরে বলিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরতে খাদিজা আয়াতগুলো শোনার পরে তিনি বললেন, হে আমার স্বামী, হে আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। প্রথমে শব্দেই তিনি আল্লাহর কসম দিলেন। কাল্লা আল্লাহি, কখনোই না, আমি আল্লাহর নামে কসম করে বলছি, কখনো আল্লাহ আপনাকে অপমান, অপদস্থ, ভয়, ভীতি দেখাতে পারেন না। শব্দের দিকে খেয়াল করেছেন, খাদিজা কিন্তু এখনো মুসলমান হয়নি, ইমানের দাওয়াতও পায়নি, কেবল কোরআনের একটা আয়াত শুনেছি মাত্র। কোরআনে কারিমের আয়াত শোনার পরে তার ভেতরে আল্লাহ এমন পরিবর্তন এনে দিয়েছেন, ওইরকম কঠিন জামানা যেখানে শিরিক আর কুফরি দিয়ে ভরপুর পুরা জাতি, অথচ তিনি আল্লাহর নাম এতটুকু বাক্যে উচ্চারণ করে ফেললেন 2 বার। কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান করতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি বাইরের কর্মজীবন শেষ করে এসে বাড়িতে আসার পরে যদি আপনার স্ত্রী আপনাকে এই যে পরবর্তী যে কথাগুলো বলা হবে, এইগুলো যদি স্ত্রীর পক্ষ থেকে শুনতে পান, তাহলে বুঝবেন আপনি নবীর তরিকায় আছেন। এই যে যারা উঠে যায়, এরা কি একাধারে মানে পোশাক পায়খানার জন্য লাইন দিয়েছে নাকি? আমি শেষ করে দেব না, একটু ওঠাউঠি করলে সমস্যা হয়। ওঠা যাবে না ভাই, আপনার একটু কষ্ট হলেও একটু সময় থাকে। কালকের পরের দিন এখানে আপনি যতই মাইকিং করেন, এ মানুষ পাবে না। সুতরাং পরিবেশ যদি আপনার কারণে নষ্ট হয়, খুব বেশি প্রয়োজন না হলে উঠবেন না। দেখা যাচ্ছে একেবারে আপনার কাজ শেষ, তখন কিছু নিতে হবে। আর আমার মনে হয় যুবক মানুষ না ওঠাই ভালো। হ্যাঁ, যুবক মানুষও যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে না পারে, তো ও বিয়ে দিলে ওর বউ টেকবে। শেষে তো বদনাম হয়ে যাবে নওগাঁ জেলা, আর এই জেলায় কিন্তু আর কেউ মেয়ে বিয়ে দেবে না, কারণ এখানে বহু মেয়ের বাপ বসে আছে। এক কথা বলে না কেন? উনি শুধু ওয়াজ শুনতে আসে না, উনি মেয়ে জামাই খুঁজতেও এসেছে। এই জন্য আপনি যেন এরকম ভুল করেন না, শেষে যে দেখবে যে তো না। নওগাঁবাসী এবার নিজের সাথে মিলাবেন হাদিসটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, হে আমার স্বামী, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো রক্তের সম্পর্ক নষ্ট করেন না। তাহলে আল্লাহ আপনাকে ভয় দেখাবে কোন কারণে? কোন জিন, ভূত, পরী যাই ভয় দেখায় মানুষদেরকে, কোনো কিছু আপনাকে ভয় দেখাতে পারে না, আমি বিশ্বাস করি। কারণ আপনি এই 15 বছর সংসারে আমি দেখলাম কোনোদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেননি। বাংলার মানুষেরা, এই পৃথিবীতে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে না, যারা ঠিক রাখে, তাদের ভেতর থেকে আল্লাহ সব রকমের ভয় দূর করে দেয়। অথচ এখানে বহু হাসি বসে আছে, নিজের ভাইয়ের সাথে আজ 3 বছর কথা বলে না। কথা বলে না কেন? কারণ কি? ওই 1 বিঘত জায়গা নিয়ে মারামারি ছিল। দুনিয়ার এই কোনো বিষয় নিয়ে কেউ যদি দুনিয়ার কোনো মানুষের সাথে, বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এরকম কোনো মানুষের সাথে যদি আপনি সম্পর্ক নষ্ট করে দেন দুনিয়ার কোনো স্বার্থের কারণে, কোরআনে হাদিসে যা পাওয়া যায়, এরকম যদি 3 দিন কেটে যায়, কথাবার্তারা যদি আপনি ফিরে আসতে না পারেন, আপনি মারা গেলে বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না।
অথচ এ দেশে বহু মানুষ 3 দিন না 30 বছর ভাইয়ের সাথে কথা বলে না। আমি কুষ্টিয়াতে 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, যখন আমাকে গ্রেফতার করেছিল ওর পরের বছর, উনি আমারে বলতো মাঝে মাঝে যে আমার জীবনে বড় আফসোস, আমার দুঃখ, আমার নিজের আপন ভাই আমার সাথে আজ প্রায় 7 বছর কথা বলে না। কারণ কি? কারণটা হচ্ছে যে জমি ভাগ করার সময় মাত্র 1 বিঘত না 1 হাত জমি যেন একটু বেঁধে গিয়েছিল এই নিয়ে। অথচ এই ভাইটার জন্য ছোটবেলায় মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে কোলে কাঁখে পিঠে নিয়ে মানুষ করেছে। ওই কথাগুলো একটু মনে পড়ে না আপনার? আপনার স্ত্রীর কান পড়ার কারণে আপনার ভাইয়ের সাথে আপনার রক্তের সম্পর্ক আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি বিশ্বাস করে নিতে পারেন বিভিন্ন ভয় আপনার মনে আল্লাহ ঢুকিয়ে দেবে। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ যখন সব সৃষ্টি করা শেষ, তখন এই যে রেহেম বলা হয়, যেটা রক্তের সম্পর্ক, এইটা আল্লাহর কুদরতি যে মাজা আছে এটা চেপে ধরলেন, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন তুমি তো সবার জন্য সব করলে, তা আমার ব্যাপারে তুমি তো কিছু বললে না, আমার ব্যাপারে কিছু বলবা তো? আল্লাহ বলেন, তোমার ব্যাপারে আমার কথা হচ্ছে দুনিয়ায় যারা সম্পর্ক তোমার সাথে রাখবে আমি তাদের সাথে আছি, যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই। আপনি দেখেছেন বিষয়টা কত গভীর। যারা মানুষের সাথে সম্পর্ক রাখে না, বিশেষ করে রক্তের, নিজের ফুফু, চাচা, আপন ভাই, আপন বোন, মেয়ে, এই কথা বলছে না কেন? এই মানুষগুলোর যাদের সাথে সম্পর্ক ভালো না, তাদের মনের ভেতরে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেবে কে? এখানে এরকম চরিত্রের মানুষ আছেন? কার হাত তোলেন তো। কোন এলাকায় ওয়াজ দিয়েছেন আপনার? তো সব আল্লাহর ওলি বসে আছে। আমার মনে হয় এলাকায় আগামী বছর আর ওয়াজ দেবেন না, আগামী বছর গান দেবেন। এই ভালো মানুষের সামনে ওয়াজ করে লাভ আছে? সত্যি কি এলাকায় এই হাদিসটা মাইনে নেওয়ার মতো মানুষ নেই? রক্তের সম্পর্ক যদি সত্যি আপনার খারাপ হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ করা সব মাঠে মারা যাবে, কিচ্ছু হবে। কারণ আল্লাহ বলেন আমি সম্পর্ক কাট করে দেব ওর সাথে। তা আপনি কার কাছে সব পাঠাবেন বলেন? আমি সহ যারা আছে এটা আজকে থেকে মেনে নেওয়া যাবে না। আমার একটা বোন, আমার তো ভাই নেই, আমার ফুফু আছে কয়েকটা, চাচা আছে কয়েকটা। হ্যাঁ, সম্পর্ক নষ্ট করা যায় যদি আল্লাহর বিধান সামনে এসে যায়। দেখা যাচ্ছে না উনি আল্লাহর বিধানের বাইরে, ওই রকম চাচা, ওই রকম ফুফু, ওই রকম বোন না, ওইরকম বাবা হলেও বাবাকে আর মানা যাবে। এটা আমি বানালাম। কোরআনে কারিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। বলেন আল্লাহু আকবার। এটা আছে সূরা তাওবা 33 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, খুব ভালোবেসে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের তাফসীরে পড়েছি ফি জিলালিল কোরআন। মুফাসসির বলেন, আল্লাহ যখন কোন ঈমানদার মানুষকে ডাক দেন তখন কিন্তু এমনিতে ওই এরকম না, তার নিজের কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও হে যারা আমাকে বিশ্বাস করো, খুব ভালোবাসি তোদেরকে, শোন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানের উপরে যদি কুফরিকে, তোর ভাই, তোর বাবা, এরা যদি, তোর বন্ধু বান্ধব, এরা যদি ঈমানের উপরে কোনো কুফরিকে স্থান দিয়ে ফেলে, ভালোবাসে, ওই মানুষগুলোকে গ্রহণ করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন।
এরপরেও যদি কেউ আমার কথা ওভারটেক করে তাদের সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ বলছি ওই মানুষগুলো জালেম। কে বলছে? আপনি খেয়াল করেন, আয়াতটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। নিজের আপন ছেলে, নিজের আপন বাবা, আপন মা যদি আল্লাহর ইমানের উপরে, রাসূলের তরিকার উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়, ওইরকম মা থেকে, বাবা থেকে, বোন থেকেও মুখ ফিরিয়ে নেওয়া লাগবে। এটা শুনতে যত সহজ মনে হলো, বাস্তবে নিয়ে যান তো অত সহজ কিনা। নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া লাগতে পারে। কথা বলেন কেন? সাহাবায়ে কেরাম এই আয়াত শোনার পরে তাদের ঈমান এমন পর্যায়ে পৌঁছেছে, আল্লাহর সাহায্য তারা পদে পদে এমনিতে পায়নি, এই কারণে পেয়েছে। হযরতে আবু বকরের সন্তান এসে ডাক দিয়ে বলেছে, বাবা, ময়দানে যুদ্ধে আমি কিন্তু তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এজন্য আমি কিছু বলিনি, তোমাকে আমি ছেড়ে দিয়েছি। একবার, দুইবার না, তিনবার তোমাকে আমি দেখতে পেয়েছি যুদ্ধের ওই ময়দানে। আমি কিন্তু তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তুমি আমাকে জন্ম দিয়েছো আমার বাবা, এই জন্য, এই কারণে আমি আর কিছু বলিনি। হযরত আবু বকর ক্ষেপে উঠলেন। তিনি কণ্ঠ গরম করে ডাক দিয়ে বলেন, সন্তান, তিনবার আমাকে পাওয়ার পরে তুমি কিছুই বলনি, ছাড় দিয়েছো। আল্লাহর নামে কসম করে বলছি, ওই ময়দানে যদি আমি একবারও তোমারে দেখতে পেতাম, আমার তরবারি থেকে তোমারে কেউ বাঁচাতে পারতো না। এই আয়াতটা তারা কিভাবে মেনেছে দেখেন তো, নিজের ছেলে পর্যন্ত ছাড় দেয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনের আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। কে বলছেন? এই আয়াতটা আমি রিমান্ডে এক পুলিশ পেয়েছিলাম, পুলিশ অফিসার, এএসআই, এক হিন্দু। এ বেটা আমারে যখন রাতের বেলা পাহারা দিচ্ছিল, এই আয়াতটা আমারে শুনিয়েছে। রাত 12টার পরে উনি আসলেন, আমাকে ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনি আলেম মানুষ, আপনার নাম আমি শুনেছি, ওর বাড়ির রাজবাড়িতে। আমার বলছে একটা আয়াত পড়ি, আপনি দেখেন তো কোনটা। আমি তো হাফেজ, আমার সব আয়াতে মুখস্থ আছে। দেখলাম সূরা তাগাবুনের এই আয়াতটা আমারে পড়ে শোনালো, তেলাওয়াত ভালো। কিভাবে কি? আমারে বলছে, আমি মিশনে ছিলাম, মিশনে যাবার পর একটা মুসলিম দেশে গিয়েছিলাম, যে এক হোটেল খাবার খেতে যেতাম, ওই হোটেলের যিনি মালিক, ওর ছেলেকে বয় বানিয়েছে, হোটেল বয়। আমি খাবার খেতে গেলে উনি হোটেলের যে চেয়ারে বসে আছে টাকা গুনতেছে, অথচ ছেলেটাকে বলে পানি দে, খাবার নিয়ে আয়, রুটি নিয়ে আয়। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 2টা বছর আমি ছিলাম। তাদের ভাষা আমি আয়ত্ত করে ফেলেছি। ওনারা জিজ্ঞাসা করলাম একদিন, যে ছেলেটা শুনলাম যে আপনার নিজের, তা আপনি কি করে রেখেছেন? আপনি এত ধনী মানুষ, হোটেলের মালিক, আর ছেলেকে বানিয়েছেন হোটেলের বয়, আপনার কি বুদ্ধি শুদ্ধি নেই? উনি জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়ি কোথায়? বলে, যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন ওনার ভাষা দিয়ে ওনারে জানিয়েছে যে আপনি বাংলাদেশের মানুষ। সারা পৃথিবীতে, বিশেষ করে আপনাদের এই অঞ্চলটা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষের ইসলাম মানা আর আমাদের এই মধ্যপ্রাচ্যের মানুষের ইসলাম মানা এক না। আমরা কোরআনকে অন্য কায়দায় বুঝি। উনি আমারে বলছিলেন, হুজুর, যে তারা কোরআন যেভাবে বোঝে, আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে মানুষ কিন্তু ওইভাবে মেনে নিতে পারে না। ওনার কাছ থেকে আমি ওই দিন ওইটা বাস্তবে মিলিয়েছিলাম। তাই তো দোকানদার তাকে বলতে চেয়েছে যে বিদেশি, আমরা কোরআনে কারিমের সূরা তাগাবুনের আয়াতটা আমাকে যখন উনি শুনিয়েছে, ওই দিন থেকে আমি মুখস্থ করে নিয়েছিলাম। যদিও বাংলায় মুখস্থ করেছে, কিন্তু শুদ্ধ আছে আয়াতটা। আমারে ডাক দিয়ে বলছে, দেখেন, এই ছেলেটা হওয়ার পরে আমার 4টা দায়িত্ব ছিল। 1 নম্বরের একটা সুন্দর নাম রাখা, অর্থবোধক। এখানে অনেক বাবা আছে, আমি যেহেতু ঘটনাটা নিয়ে আনলাম কয়েক মিনিটে বলার জন্য, কয়েকটা শিক্ষা দিতে চাই। শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলেই বাবা হওয়া যায় না, তার একটা প্রথম দায়িত্ব
অর্থবোধক নাম রাখা লাগে। এখানে অনেক বাবা এমন আছে ছেলের নাম যারে গেছে ও নিজে উচ্চারণ করতে পারবে না। আমার কুষ্টিয়ায় সেই দিন দেখলাম একজন দোকানের নাম লিখেছে মিহাদ স্টোর। ওনারে বললাম ভাই কি এটা? বলছে আমার ছেলের নাম মিহাদ। মিহাদ মানে? বলছে আমি কোরআন শরীফে পেয়েছি বিসাল মিহাদ। আরে বেটা, এটার নাম হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। বলছে না, আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি। আমি একটা হাদিস বলছি, এবার যারা বাবা আছেন মোবাইল থাকলে তুলে নেবেন অথবা কলম থাকলে লিখে নেবেন। আমি হাদিসটা বলছি, সন্তান জন্ম দিলে আপনাকে 11টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? যদি পালন না করেন কিয়ামতে আপনি আসামি হবেন আল্লাহর দরবারে। 1 নম্বরে তার কানে আজান দেওয়া লাগবে, ডান কানে আজান, বাম কানে একামত। অথচ এটা আজ বিভিন্ন হাসপাতালে বাচ্চা হওয়ার কারণে ক্লিনিকে এই সিস্টেমগুলো আমরা অনেকে তুলে দিয়েছি। এখানে আজান একামতের কোনো চেষ্টা হয় না, কোনো সিস্টেমও নেই। বের হওয়ার পরে শুধু টাকা নিয়ে দৌড়াদৌড়ি হয়, আমার বকশিশ দেন। এই সিস্টেমটা নবীজি কেন দিয়েছেন জানেন? কারণ ও একটা আলাদা জগতে ছিল, ওখান থেকে নতুন একটা জগতে আসার পরে ওর কানের ভেতরে আওয়াজটা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু সব চাইতে বড় আল্লাহ। প্রথমে যদি তাকে আওয়াজ দিয়ে দুনিয়াতে বের করা হয় আল্লাহু আকবার, ও জীবনে কোনোদিন আল্লাহর চাইতে অন্য কাউকে আর বড় মনে করবে না। আমাদের কানে অনেকের মনে হয় এই আওয়াজ পৌঁছায়নি। সিস্টেমটা চালু করে রাখবেন। 2 নম্বর তার একটা অর্থবোধক নাম রাখা। 3 নম্বরে তার আকিকা দেওয়া। সমর্থ থাকলে এটা যদি 7 দিনে সুন্নাত দিতে পারেন তাহলে বিপদ আপদ আল্লাহ দূর করে দেবে। আগত যে বিপদ আসতেছে এগুলো আল্লাহ দূর করবে। 4 নম্বরে তাকে কোরআন শেখানো। 5 নম্বরে 10 বছর হলে তাকে নামাজের আদেশ দেওয়া। 10 বছরের পরে আস্তে আস্তে তার বিছানা আলাদা করে দেওয়ার চেষ্টা করা। 10 বছর পরে ছেলে তার মায়ের কাছে আর থাকতে পারবে না, মেয়ে তার বাবার কাছে থাকতে পারবে না। যদি কোনো অঘটন শয়তানের ধোঁকায় বা অনিচ্ছাকৃত ঘটে যায়, সারা জীবনের জন্য ওই বাবার জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। আপনি না আদর করে রাখছেন, তা আদর করতে গিয়ে এমন জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে, সতর্কতা না হওয়ার কারণে শেষে আর এই জিনিস আর ঘুরিয়ে পাওয়া সম্ভব না। আমি আর নিচে নামলাম না, এই জন্য আপনাকে ইঙ্গিত দিলাম। 10 বছরে নামাজের আদেশ দেবেন। 10 বছরে নামাজ না পড়লে ওকে মারধর করার নির্দেশ আছে। এরপরে বিছানা আলাদা করা লাগবে। নবীজি এরপরে বলেন তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা এগুলো অভ্যস্ত করো। এখন বলেন আমি ঘোড়া চালিয়ে করব কি, তীর মারা শিখে করব কি, সাঁতার শেখা না। এইটা দিয়ে নবীজি বোঝাতে চেয়েছেন তাকে কর্মক্ষম করে তোলো। অক্ষম